বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে শুট আউটের ঘটনা, যেখানে রাজীবনগরে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। যুবককে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তার মাথায় গুলির ক্ষত রয়েছে। এই শুট আউটের ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ। নিহতের মায়ের দাবি, এর আগেও হামলা হয়েছে ছেলের ওপরে, মারধর করা হয়েছে তার ছেলেকে। পেশায় তিনি প্রমোটিং এর সঙ্গে জড়িত ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের কর্মী, এমনটা বলছেন স্থানীয়রা। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, পরিবার সূত্রে কি অভিযোগ করা হচ্ছে এবং যে ব্যক্তিকে আটক করা হয়েছে তারই বা কি যোগাযোগ রয়েছে এই মৃত ব্যক্তির সঙ্গে? বেলঘড়িয়াতে, ঠিক বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের তলায় যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক সেই জায়গাতেই শুট আউটে মৃত্যু হলো তৃণমূল কর্মীর। এবং যার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে তার পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে ওই ব্যক্তি, অর্থাৎ সুশান্ত নামে যে ব্যক্তির নাম মৃত রিহানের মায়ের তরফ থেকে বলা হচ্ছে, সেই সুশান্ত সেও তৃণমূল করতো, এমনটাই পরিবারের সদস্যরা জানাচ্ছে। দ্বিতীয়ত, এখানে একের পর এক জমি দখল, পুকুর ভরাট এবং সরকারি জমি দখল করে সেগুলো বিক্রি করে দেওয়া বেআইনিভাবে, এবং তার বকেয়া তার যে লাভবান হয়েছেন বেশ কয়েকজন, এমনটাই কিন্তু অভিযোগ তোলা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফরেনসিক বিশেষজ্ঞরা তারা এসছেন এবং ইতিমধ্যে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের প্রক্রিয়া চালানো হচ্ছে। পুলিশ ঠিক যে জায়গাটা কর্ডন করা হয়েছে সেই জায়গার ভেতরে রয়েছে পুলিশ, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তাদের তরফ থেকে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। একজন ব্যক্তিকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং যার নাম অভিযোগ তোলা হয়েছে মৃত রিহানের পরিবারের তরফ থেকে, সেই রিহানের পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হয়েছে সুশান্ত বলে, তার সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। এবং তাকে থানায় ডাকা হয়েছে। সে বিশেষ একটি কাজে ব্যস্ত রয়েছে এবং দ্রুত সে থানার সঙ্গে যোগাযোগ করবে, এমনটাই থানাকে জানানো হয়েছে বা পুলিশকে জানানো হয়েছে জানা যাচ্ছে। এখন যেটা অভিযোগ, আরও একটি মারাত্মক অভিযোগ পরিবারের তরফ থেকে করা হয়েছে মৃতের, যে সুশান্তর নাম বলা হচ্ছে, সেই সুশান্ত উত্তর দমদম পুরসভার এক কাউন্সিলরের ছত্রছায়াতে আছে এবং সেই কাউন্সিলর ওই বিষয়টি জানেন, এমনটাই অভিযোগ মৃতের মায়ের। অর্থাৎ বোঝা যাচ্ছে যে একদিকে সরকারি জমি দখলের অভিযোগ, দ্বিতীয়ত পুকুর ভরাটের অভিযোগ, তৃতীয়ত বিভিন্ন জায়গা থেকে জমি নিয়ে কম পয়সায় বা কম টাকায় জমি কিনে সেগুলোতে কি করার তাদের উদ্দেশ্য ছিল সেটা জানার চেষ্টা চালানো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে একের পর এক এই ধরনের অভিযোগ, এর আগে 6 মাস আগে মৃত রিহানকে বন্দুকের বাট দিয়ে মাথায় মারা হয়েছিল, তার মায়ের বক্তব্য। সেই ক্ষেত্রেও সুশান্তর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল। সুশান্তকে সেইবার গ্রেপ্তার করা হলো, পরবর্তীকালে জামিনে সে রেহাই পায় এবং তারপর এই ঘটনাতে ফের রিহানের পরিবারের তরফ থেকে আবারও সুশান্ত এবং সুজয় যে কাউন্সিলর, তাদের নামে অভিযোগ করা হচ্ছে। এবং এই যে সম্পূর্ণ একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগ, সেখানে সুশান্তর পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে দিনের পর দিন স্থানীয় কিছু মানুষের সান্নিধ্যে, যার মৃত্যু হয়েছে রেহান এবং রেহানের কয়েকজন বন্ধু মিলে, তারা একের পর এক জায়গা দখল করছিল। অর্থাৎ জমি দখলের অভিযোগ এবং পাল্টা অভিযোগে যেমন উঠে আসছে, তার সঙ্গে সঙ্গে উঠে আসছে যে একেবারে শুট আউট করে তৃণমূল কর্মীকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় কে বা কারা জড়িত এখনো পর্যন্ত কাউকে সরকারিভাবে গ্রেপ্তারের ঘোষণা পুলিশের তরফ থেকে করা না হলেও একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। ইতিমধ্যে ফরেনসিক বিশেষজ্ঞরা, সিআইডি থেকে একটি স্পেশাল টিম তারাও এসছেন জেলার তরফ থেকে, তারা এসে এখান থেকে নমুনা সংগ্রহের প্রক্রিয়া চালাচ্ছে।